ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের ফিকহ দান করেন। মানুষের গায়ের রং ও দৈহিক কাঠামো যেমন পরিবর্তন সম্ভব নয়, তেমনি অনেকে মনে করেন মানুষ যে প্রবৃত্তি ও মানসিকতা নিয়ে বেড়ে ওঠে এর পরিবর্তনও কখনো সম্ভব নয়, বরং যথাযথভাবে অনুশীলন করলে আমরা নিজেদের প্রবৃত্তি ও মানসিকতা পাল্টে ফেলতে পারি। শুধু তাই নয়, যথাযথ প্রক্রিয়ায় কখনো কখনো মানুষের চিন্তা চেতনাও পরিবর্তন করা যায়। ইবনে হাজম রহিমাহুল্লাহ এর তওকুল হামামা নামক গ্রন্থে লিখেছেন, স্পেনে একজন ধনী ব্যবসায়ী ছিলেন। সেখানকার আরও 4জন ব্যবসায়ীর সঙ্গে তার প্রতিযোগিতা ছিল। এক পর্যায়ে তারা তার প্রতি বিদ্বেষী হয়ে উঠল এবং তাকে চরমভাবে নাজেহাল করার ষড়যন্ত্র করল। একদিন সকালে সে ব্যবসায়ী তার দোকানে যাচ্ছিল। তার পরনে ছিল সাদা জুব্বা আর মাথায় ছিল সাদা পাগড়ি। প্রতিমধ্যে সে 4জনের একজনের সঙ্গে তার সাক্ষাৎ হলো। সে তার সঙ্গে সালাম বিনিময় করে পাগড়ির দিকে তাকিয়ে বলল, আপনার হলুদ পাগড়িটা তো বেশ চমৎকার। ব্যবসায়ী বলল, আরে তুমি অন্ধ হয়ে গেলে নাকি? সাদা পাগড়িকে হলুদ পাগড়ি বলছো কেন? লোকটি বলল, আপনি ভুল করছেন, পাগড়িটি আসলে হলুদ, তবে হলুদ হলেও আপনাকে বেশ চমৎকার লাগছে। ব্যবসায়ী আর বেশি কথা না বলে সামনের দিকে হাঁটতে লাগলো। একটু অগ্রসর না হতেই ওই 4জনের আরেকজন এসে সালাম দিয়ে তার পাগড়ির দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, আপনি তো আজ চমৎকার পোশাক পরেছেন, পোশাকটি আপনাকে খুব মানিয়েছে, বিশেষ করে এ সবুজ পাগড়িটিতে আপনাকে অন্য রকম লাগছে। ব্যবসায়ী তখন নিজের পাগড়ির দিকে তাকিয়ে ভালোভাবে দেখে নিশ্চিত হয়ে বলল, আপনি ভুল দেখছেন, আমার পাগড়িটি সবুজ নয়, সাদা। সে বলল, না না, এটা সাদা নয়, আমি হলপ করে বলছি এটা সবুজ। তবে সবুজ হলেও চিন্তার কারণ নেই, এটা বেশ সুন্দর। এরপর সে ব্যবসায়ী চিৎকার করে বলল, আমার পাগড়ি সবুজ নয়, সাদা। এটা বলতে বলতে সে তার পাগড়ির বিভিন্ন অংশ নাড়াচাড়া করে দেখতে লাগলো। পিঠের উপর থেকে পাগড়ির প্রান্ত দেশ টেনে নিয়ে ভালোভাবে দেখলো, না, সাদাই তো দেখা যাচ্ছে। এরপর সে সোজা তার দোকানের সামনে গিয়ে তালা খোলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যেই 3জন এসে বলল, আজকের পোশাকটা তো আপনাকে বেশ ভালো লাগছে, বিশেষ করে আপনার এই নীল পাগড়িটার জুড়ি মেলা ভার। ব্যবসায়ী তখন নিজের পাগড়ির দিকে আরেকবার তাকিয়ে বলল, ভাই, আমার পাগড়ির রং তো সাদা। লোকটি বলল, আপনি ভুল করছেন, আপনার পাগড়ির রং নীল, তবে এটা সুন্দর মানিয়েছে আপনাকে, এ নিয়ে কোনো চিন্তা করবেন না। কথা বলে সে চলে গেল। এদিকে সে নিজে নিজেই বলে চলল, আমার পাগড়ি সাদা, আমার পাগড়ি সাদা, এবং সে পাগড়িটি নেড়ে চেড়ে দেখতে লাগলো। ব্যবসায়ী কোনোভাবেই তার দৃষ্টি পাগড়িটি থেকে সরাতে পারছিলেন না। এর মধ্যেই 4র্থ জন এসে বলল, মাশাআল্লাহ, আপনাকে অভিনন্দন, এ লাল পাগড়িটি আপনি কোন দোকান থেকে কিনেছেন? এটা শুনে সে ক্ষিপ্ত হয়ে বলল, আরে ভাই, কি আবল তাবল বকছেন, আমার পাগড়ি তো নীল, না, এ তো দেখছি লাল। ব্যবসায়ী চিৎকার করে কাঁদতে শুরু করলো আর বলতে লাগলো, আমার পাগড়ি সাদা, না, আমার পাগড়ি লাল। আবার বলল, আমার পাগড়ি সবুজ, না, বরং এটা নীল, না না না, এটা তো কালো। কিছুক্ষণ চুপ থেকে সে হাসতে শুরু করলো, এরপর কাঁদতে লাগলো, এরপর সে লাফালাফি শুরু করে দিল। ইবনে হাজম রহিমাহুল্লাহ বলেন, পরবর্তীতে আমি দেখেছি এ ব্যবসায়ী স্পেনের অলি গলিতে পাগল হয়ে ঘুরছে আর ছোট ছোট বাচ্চারা তার দিকে পাথর ছুঁড়ে মারছে। এ 4জন যদি তাদের দ্রবিসন্ধিমূলক কূটকৌশল দিয়ে একজন মানুষের প্রকৃতি পরিবর্তন করে দিতে পারে, তার বিবেক বুদ্ধি বিকৃত করে দিতে পারে, তাহলে আপনি কেন ওহির আলোয় আলোকিত ও নববীর পাঠশালায় চর্চিত আচরণ দক্ষতাকে কাজে লাগিয়ে মানুষের মনের গতি আল্লাহর দাসত্বের দিকে ঘুরিয়ে দিতে পারবেন না? সফলতা অর্জন করতে হলে নিজের যোগ্যতা ও দক্ষতার সর্বোত্তম ব্যবহার করুন।